সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যেই শাসক দলের জয় জয়কার। বেশিরভাগ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে বিজেপি দলের একাধিপত্য লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণভাবে বিজেপির কবজায় চলে এসেছে। বিরোধী প্রার্থীরা নামমাত্র ভোটে কিছু কিছু আসনে জয়ী হলেও বেশিরভাগ কেন্দ্রেই বিরোধী প্রার্থীদের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। কিন্তু একটা বিষয় সত্য যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবির ভোটের ময়দানে বিরোধী প্রার্থীদের পরাস্ত করতে সম্ভব হলেও শাসক শিবির কিন্তু আজ নিজেই নিজের কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। এটাই দস্তুর, এটাই বাস্তব। এবং এই বিষয়টাকেই সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেছেন যে এই নির্বাচন বড় রহস্যজনক নির্বাচন। এবং এই বিষয়টাকেই সিপিএম রাজ্য সম্পাদক বলেছেন যে ভোট কেমন হয়েছে তা ভোট পরবর্তী কার্যক্রম থেকেই প্রমাণিত হচ্ছে। অর্থাৎ ভোটের ময়দানে বিজেপি, সিপিএম, কংগ্রেস অন্যান্য দলকে পরাস্ত করতে সম্ভব হলেও ভোট পরবর্তীকালে আজ পঞ্চায়েত গঠন সম্ভব হচ্ছে না। এটাই রহস্য, এটাই অত্যন্ত কঠিন সংকটময় একটি পরিস্থিতি বিজেপি দলের সামনে এসে উপস্থিত হয়েছে। এবং এই ব্যর্থতাকে তীব্রভাবে কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেছেন যে বিজেপি সিপিএমকে এবং কংগ্রেসকে পরাস্ত করেছে, কিন্তু আজ নিজেই নিজের কাছে হেরে যাচ্ছে। ভোটে জয়ী হলেও আজ এক মাস হতে চলল, অথচ প্রার্থীদের শপথ গ্রহণ করাতে পারছে না। সেই সঙ্গে প্রধান, উপপ্রধান কিংবা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে কাউকে নিযুক্তি দিতে পারছে না। ধলাই থেকে শুরু করে সাবরুম পর্যন্ত সর্বত্র আজ বিক্ষোভের ঢেউ। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদ নিয়ে ইতিমধ্যেই চেয়ার মারামারি শুরু হয়ে গিয়েছে এবং উপপ্রধান পদ নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যে শুরু হয়ে গেছে কালনেমির লঙ্কা ভাগ। গ্রামীণ অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে, গ্রামীণ প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এটাই শাসক দলের ব্যর্থতা। আজ বিজেপি দলের রাজ্য নেতৃত্ব কিংবা স্থানীয় স্তরের নেতৃত্বদের কোনো ধরনের কর্তৃত্ব নেই। দল চলছে যে যার খুশির মতো, দল চলছে আজ মাঝি নৌকার মতো। এর অন্যতম কারণ হলো বিজেপির রাজ্য নেতৃত্ব চাইছে যেন তেন প্রকারণ ক্ষমতা দখল করে থাকতে, এবং তার জন্য দলের যোগ্য ব্যক্তিদের সম্মান না দিয়ে অযোগ্য লোকেদের কারখানায় পরিণত করেছে, যার ফলশ্রুতি আজ ভুগছে বিজেপি দল। শুধু বিজেপি দল নয়, বরং সারা রাজ্যেই পঞ্চায়েতগুলি আজ সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে আছে বিজেপির কল্যাণে। রাজ্য নেতৃত্বের ভুল নির্দেশনার ফলেই আজ বিজেপি দলে এই বিশৃঙ্খল পরিস্থিতি। সমগ্র রাজ্যেই আজ চলছে উন্মত্ত মারামারি, পদের লোভে চেয়ার নিয়ে টানাটানি। কোথাও বা পঞ্চায়েতে তালা দেওয়া হচ্ছে, কোথাও বা পঞ্চায়েত ঘেরাও করে রাখা হচ্ছে। এমনও দেখা গেছে যে বিধায়কের বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় নেমে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা অভিযোগের আঙ্গুল তুলে পদত্যাগের দাবি করছেন। কুন্দল কংগ্রেসের সমস্ত বৈশিষ্ট্যই আজ গেরুয়া শিবিরে সামিল হয়েছে। কোথাও দলীয় নেতৃত্বকেই প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এই হলো আজকের বিজেপির পরিস্থিতি। বিজেপি দলের পঞ্চায়েত সদস্যদের এই চিত্র দেখে রাজ্যের গণদেবতা মনে মনে হাসছে। এজন্য কি এই সমস্ত প্রার্থীদের ভোট দেওয়া হয়েছিল? এর জবাব কে দেবে? এই পরিস্থিতি 2028 সালের জন্য চরম সংকট নিয়ে আসতে পারে। বিক্ষুব্ধ নেতাই বলছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। অর্থাৎ এই সমস্ত বেনুজলের নেতৃত্বরা যে দল থেকে এসেছিলেন ঠিক সেই দলে আবার ফিরে যাবেন। 2% ভোট যদি বিজেপি দল থেকে অন্য দলে চলে যায়, তবে আগামী 2028 সালের নির্বাচন কোন দিকে যাবে তা বিজেপি রাজ্য সভাপতি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন।